জামাত ইসলামী ক্ষমতায় আসার আগেই জামাতকে ঘিরে দেশি বিদেশি নানান ফাঁদ চক্র এবং এমনকি অভ্যন্তরীণ গ্রুপিং আমরা লক্ষ্য করছি। এই জিনিসটার নেগেটিভ দিক আছে, কিন্তু আমি এটার পজিটিভ দিক, ইতিবাচক দিক নিয়ে আলোচনা করব। দর্শক, ক্ষমতায় আসা এবং টিকে থাকা এত সহজ নয়। ক্ষমতায় আসতে এবং টিকে থাকতে চামড়া মোটা করা লাগবে। মানুষের বাক স্বাধীনতাকে স্বীকৃতি দিতে হবে, নইলে আপনি টিকতে পারবেন না। সমালোচনা সহ্য করতে হবে এবং যৌক্তিক সমালোচনা হলে সেটা আমলে নিতে হবে। এই প্র্যাকটিস করতে না পারলে আপনি কশ্চিনকালও ক্ষমতায় টিকতে পারবেন না। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, সমালোচনা সহ্য করতে হবে, গ্রহণ করতে হবে। তো এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই এই মুহূর্তে তো জামাত ভালো করছে, ক্রাইসিস কি? আমি বলি, জামাত ইসলামীর সবচাইতে বড় ক্রাইসিস হচ্ছে জামাত ইসলামীর দক্ষ সমালোচক নেই। উন্নত দেশে বিভিন্ন উন্নত অর্গানাইজেশন তারা টাকা দিয়ে সমালোচক পালে, মানে সমালোচক এটা একটা দলের উইং, এবং মাওলানা মওদুদির যে থিওরি সেখানেও সমালোচকদের আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু জামাত ইসলামীতে তেলবাজ আছে, কিন্তু সমালোচক নেই। এমনকি নির্বাহী পরিষদ সদস্য, মজলিসে শুরা সদস্যরা কেউ নিজের মনের কথা বলতে সাহস পান না, বেশিরভাগই জি হুজুর। অনেকে ব্যক্তিগতভাবে আমাদের কাছে বলেন। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামীর কিছু ইতিবাচক দিক আমরা লক্ষ্য করছি। ক্ষমতায় আসার আগে এটা ভালো, কিন্তু আপনারা এটা নেগেটিভলি দেখবেন আমি জানি। প্রথম যে ফাঁদের কথা বলি, এই যে দেখেন জামাত হিট, তাতেই বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ, বিভিন্ন কোম্পানি বা আমিরে জামাতকে ঘিরে একটা চক্র আমিরে জামাতকে প্রতারণার শিকার করে ভুলভাল বুঝিয়ে এক আওয়ামী দালাল, হাসিনার এক লেসপেন্সার, হাসিনার এক পাচাটা দালালকে, এক চরিত্রহীন লুচ্চা, তাকে আমিরে জামাতের পররাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে। এবং অযোগ্য এক বাটপার, কোনো ভালো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো একাডেমিক ভালো ডিগ্রি নেই, এমনকি পোশাক আশাকেও স্মার্ট রুচি নেই। এটা একটা চক্র, এটা আমিরে জামাতকে ভুলভাল বুঝিয়ে এটা করেছে। ক্ষমতায় আসলে এটা আরো বাড়বে, কারণ ক্ষমতা আসার আগেই এটা দৃশ্যমান হয়েছে। এর মানে জামাত এখন থেকে এই বিষয়ে সচেতন থাকবে। আশা করি আমিরে জামাতকে কেন্দ্র করে এরকম কোন চক্র এরকম কেলেঙ্কারি ঘটাতে পারবে না, যেটা পররাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে ঘটিয়েছে। আরেকটা দিক হচ্ছে একটা খবর, এই খবরটাকে ভিত্তি করে আমরা আলোচনা করি। ফুলবাড়িয়ায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মনোনয়ন পরিবর্তন না হলে ভরাডুবি অনিবার্য জামাতের। জামাতেরই কিছু কিছু লোক রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করছে যে মনোনয়ন পরিবর্তন করতে হবে। এখন আমি বলছি না যে যারা রাজপথে নেমে বিক্ষোভ করছে মনোনয়ন পরিবর্তনের দাবিতে তারা সঠিক না, তারা হয়তো ভুল, হয়তো জামাত যে সিদ্ধান্ত নিয়েছে ওইটাই হয়তো বা সঠিক। এখানে আমি খবরটা একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। ময়মনসিংহ জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলনের পরিবর্তে দীর্ঘ পরীক্ষিত নেতা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনকে প্রার্থী করার দাবিতে সম্প্রতি এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। স্থানীয়দের দাবি, মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনে জামাতের ভরাডুবি অনিবার্য। আমি প্রথমে বিতর্কের খাতিরে ধরে নিলাম যে না, এই জসিমউদ্দিন সাহেবের পক্ষে যে রাজপথে বিক্ষোভ মিছিল করছে জামাতের কেউ কেউ, এটা অযৌক্তিক। জামাত যাকে নমিনেশন দিয়েছে সোফার, জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান, তিনিই সঠিক প্রার্থী। আমি জামাতের সিদ্ধান্তের সাথে একমত। তারপরও এই যে বিক্ষোভ, রাজপথে নামা, প্রতিবাদ করা, ক্ষোভ জানানো, এটাকে আমি জামাতের জন্য একটা নিয়ামত মনে করি ক্ষমতায় যাওয়ার আগ মুহূর্তে। এইটা জরুরি, এটা ভালো কাজ হয়েছে। দেখেন, হ্যাঁ, সংগঠন অবশ্যই এই ধরনের গ্রুপিং অথবা এরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করবে, এবং এটাই সংগঠনের কাজ। কিন্তু তারপরে এটা ঠিক আছে, ভালো। কিভাবে? আপনি মনে রাখবেন, ওই যে বললাম যে সমালোচক ছাড়া
কখনো একটা গণতান্ত্রিক দল টিকতে পারবে না। এরা মুহূর্তের মধ্যে ফেসিস্ট হয়ে উঠবে এবং এদের ধ্বংস হবে কয়েক ঘন্টার মধ্যে, কয়েক দিনের মধ্যে, সর্বোচ্চ কয়েক মাসের মধ্যে। এজন্য সমালোচনা গ্রহণ করার প্র্যাকটিস থাকতে হবে। সেই জায়গায় মাওলানা মওদুদীর ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলীর মধ্যে এই কথা আছে, সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণমূলক কাজ একটা সংগঠনের জন্য আর হতে পারে না, সমালোচনা থাকতে হবে। এখন সমালোচনা কি? রিয়ালিটি মেনে নিন। থিওরিটিক্যাল ইউটোপিয়ান কাল্পনিক কথাবার্তা এগুলো ছাড়ুন। যখন ক্ষমতার কাছাকাছি আপনারা ছিলেন না তখন কল্পনার রাজ্যে ছিলেন, ঠিক আছে, এখন বি প্র্যাকটিক্যাল। জামাতের কিছু লোক আছে যারা দুনিয়ার কিচ্ছু বুঝে না, কোনো জ্ঞান নাই, তারা সমালোচনা বলতে মনে করে যে ফোরামে সমালোচনা করবে। আরে ভাই, ওটা সমালোচনা, ওটা আপনি ইহতিসাব। সমালোচনা ফোরামে হয় না, সমালোচনা হবে পাবলিকলি। বলছে আপনি ব্যক্তিগতভাবে বলবেন, ভাই ওটা সংশোধনী, ওটা ইহতিসাব। সমালোচনা কি এটা আগে বুঝুন। ফোরামে সমালোচনা, ওটাকে সমালোচনা বলে না। সমালোচনা জনগণ করবে, সোশ্যাল মিডিয়ায় করবে, মিডিয়ায় করবে। সমালোচনা হবে রাজপথে। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, জামাত ইসলামীর কথাই যদি বলি, কথিত ফোরামের সমালোচনায় কখনো কোনো বিষয় সংশোধন হয়নি, পাবলিক সমালোচনায় ফল পেয়েছি, ফল হয়, এটাই বাস্তব। এখন যদি আপনি ওই কল্পনার রাজ্যে থাকেন যে ফোরামের সমালোচনার একটা ঘোরের মধ্যে আপনি বসবাস করেন, তাহলে ক্ষমতা আসলে আপনি মুহূর্তের মধ্যে বাস খাওয়া শুরু করবেন। আর পাবলিক সমালোচনা, ওপেন সমালোচনা, মাঠের সমালোচনা, এটাকে যদি আপনি সমালোচনা মনে করতে পারেন এবং এটা গ্রহণ করার প্র্যাকটিস করতে পারেন, আপনি টিকে যাবেন। আর সমালোচনা এবং চাপ এই দুইটা একসাথে না থাকলে ওটাকে গ্রহণ করে না। রাস্তার সমালোচনা, রাজপথের সমালোচনা, মিডিয়ার সমালোচনা, ওইটাই হচ্ছে সমালোচনা। এটা একটা ডেটারেন্স, এটা একটা ভয় যে আমি এই কাজটা করলে কেউ তো রাজপথে নেমে যেতে পারে, সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হতে পারে, অতএব এটা এইভাবে করি, আরো সূক্ষ্মভাবে করি, আরো যাচাই বাছাই করি। এই ভয়টা থাকতে হবে, এটি হচ্ছে সমালোচনার অন্যতম ভালো দিক। এখন আপনি যদি রাজপথে কিছু নাই করেন, আপনি যদি প্রকাশ্যে নাই বলেন, তাহলে এই ভয়টা কখনোই থাকবে না। আপনার নেতারা স্বৈরাচারী হয়ে উঠবে, ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্যে ওভারঅল এটা দেখতে খারাপ, বা এটা প্রত্যাশাও করা উচিত না। সংগঠনের উচিত এগুলো যাতে না হয় সেই চেষ্টা করা, কিন্তু তারপরও জামাতের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে প্রকাশ্যে লেখালেখি, সংগঠনের অনেক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা সোশ্যাল মিডিয়ায়, এমনকি অনেক ক্ষেত্রে রাজপথে নামা, রাজপথে নেমেও অনেক ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্ত উল্টে দেওয়ার দুই একটা এক্সাম্পল সেট করতে হবে। যে না, সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছিল, রাজপথে সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িয়ে গেছে, তারপরে সংগঠনের সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এটা হচ্ছে এই 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 প্র্যাকটিস যখন থেকে চালু হবে, তখন থেকে বুঝবেন যে জামাত ক্ষমতা আসলে টিকে থাকতে পারবে সব পরিস্থিতি মোকাবেলা করে। কারণ আপনি ক্ষমতায় আসলে যারা আপনার সমালোচনা করবে, যারা রাজপথে নামবে, তারা তো আপনার কথিত ফোরামে আসবে না, তারা তো রাজপথেই থাকবে। অতএব সেই প্র্যাকটিসটা করেন, সব ক্ষেত্রে এই প্র্যাকটিস করতে হবে। তাই ময়মনসিংহ ফুলবাড়িয়া যেটা হয়েছে, আমি ধরে নিলাম সংগঠনের সিদ্ধান্ত সঠিক, কিন্তু এই যে রাজপথে নামার যে প্র্যাকটিসটা, এটা সংগঠনকে আরো বেশি পরিশুদ্ধ করবে, আরো বেশি সাবধান করবে, কাউকে যেন রাজপথে নামতে না হয়, এজন্য যা করার সেটা আগে ভাগেই করবে, আরো বেশি জনমত যাচাই করে প্রার্থী নির্বাচন করবে। অতএব এটা ভালো।